বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তারেক রহমানের নির্বাচনকালীন সময় প্লাস হচ্ছে এখন বর্তমানে যে প্রায় 3 মাস হয়ে গেল, এতদিনে কি হইলো না হইলো মোটামুটি A to Z যেতটুকু পারছি নিজের মন মতো একটু টপিক্যাল আলোচনা করবো আর কি। ভিডিওটা দীর্ঘ হতে পারে আর হচ্ছে একটু অগোছালো হতে পারে। তো প্রথমে বলবো যে বর্তমান যে অবস্থা, এখানে আপনি তারেক রহমানকে প্রেডিক্ট করতে পারতেছেন না। মানে মাঝে মাঝে মনে হয় যে উনি ভালো কাজ করতেছে, মাঝে মাঝে মনে হয় যে পোল্টিবাজি করতেছে, এরকমটাই মনে হয়। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিছু অভিযোগ, কিছু পরামর্শ থাকবে, বেশিরভাগই থাকবে পরামর্শ, তবে সব কিছু হচ্ছে আপনার অগোছালো। তো এখন কার্ডের বিষয়ে আসি। কার্ডের বিষয় হচ্ছে তারেক রহমান তো এখন কার্ড বাবা নামে খ্যাত, খাম্বা তারিখ থেকে কার্ড বাবা নামে খ্যাত। জানি না উনি 17 বছর লন্ডনে কী শিখছেন, আমি জানি না। তো আজকে এই কার্ড, কালকে সেই কার্ড, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার বদলে আপনি এটা করছেন। এটা তো ঠিক করতেছেন না। আপনি মানুষের থেকে কাজ উদ্ধার করে নেন, দেশেরও কিছু লাভ হোক, মানুষেরও কিছু লাভ হোক, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে আপনি সময় নেন, নিজের ক্ষমতা পুক্ত করেন, এটা আমরাও চাই যে আপনি টিকেন। আর আপনার অবশ্যই ভালো চিন্তা ভাবনা আছে, হয়তো বা পারতেছেন না, পারবেন, একটু সময় লাগবে। আর পজিটিভ তো অনেক কিছু হইতেছে, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে। বিরোধী দল থেকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হইতেছে। ভালো কিছুর ভিতর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর সিং সফর, দেন হচ্ছে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা, প্লাস পুশিন নিয়ে। কারণ দেশের জন্য আপনার পুশিন, ভারতের, এটা হচ্ছে মানে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মানে খুবই ক্ষতিকর একটা বিষয়। তো এটা নিয়েও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন খলিল সাহেব, যে পুশিন হলে পাল্টা ব্যবস্থা। এর সাথে হচ্ছে আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আইনের মাধ্যমে একটি রূপ দেয়া, 111-এর মানে সরকারে যারা ছিল বলতে আপনার হচ্ছে সেনাবাহিনীর মাসুদ, এরকম কিছু কালফিট ব্যক্তি, ওদেরকে ধরা, তো এগুলো খুব ভালো কাজ। এ হচ্ছে অবস্থা। তো তারেক রহমানের বিষয়ে মানে আমি আগে বলে রাখি, এগুলো হচ্ছে অনেক কিছু অগোছালো থাকবে। আমি অনেক টপিক, অনেক কিছুই করছে, আমি গুছিয়ে হয়তো বা নাও বলতে পারি। যখন যেটা মনে আসে, যখন যেটা হয়, তখন ওটাই বলবো আর কি। তো আমি তারেক রহমানকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ সম্পর্কে আর অনেক কিছু জানা দরকার। আর আপনার আশেপাশে একটু শিক্ষিত লোক নিয়ে ঘুরেন, ঠিক আছে? আমি আগেই বলছি যে এই ভিডিওটা অভিযোগ প্লাস হচ্ছে পরামর্শ সব কিছু থাকবে। তো আপনি আশেপাশে আপনার যে স্ক্রিপ্ট রাইটার, আপনি তার জানেন না দেশে কী হয়, আপনার যারা উপদেষ্টা বা যারা আপনাকে এই বিষয়ে ইনফর্ম করবে, এসব লোকগুলো হচ্ছে আপনি খুব মানে ছাঁকুনির মাধ্যমে আপনার দপ্তরে কাজ দিন বা আপনার আশেপাশে রাখেন। কারণ হচ্ছে আপনার এই আশেপাশের লোকগুলোই জানবে যে আপনি কেমন। তখন আপনার এই তথ্যগুলোই কিন্তু হচ্ছে আপনার বাইপাস হয়ে আপনার রয়ের কাছে চলে যাবে, ঠিক আছে? বিশেষ করে আপনার ড্রাইভার, এদের থেকে সাবধান। এগুলো সিলেক্ট করার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন, কারণ আপনার জীবন দেখতেছি আপনি অবশ্য ভালো কিছু করতেছেন। তো যখন ভালো কিছু করবেন, তখন আপনার প্রতি ইন্ডিয়া মানে আস্থা রাখতে পারবেন। আর আস্থা না রাখলে ইন্ডিয়া অনেক কিছুই করতে পারে, ঠিক আছে? তারা অন্য কোথাও না পারলেও বাংলাদেশে ওরা ভালোই অ্যাপ্লাই করতে পারে এগুলো আর কি। তো এই হচ্ছে কথা। তো যেটা বলতাম সেটা হচ্ছে আপনি ভুলভাল বক্তব্য বন্ধ করুন। একটা জিনিস সম্পর্কে বলার আগে কয়েকবার ট্রাই করুন, ওই জিনিসটা মানে টোটাল একটা রিহার্সাল দিয়ে তারপরে সামনে আসুন।
কারণ আপনি যে ভুলভালগুলা বক্তব্যগুলো দিতেছেন এগুলো নিয়ে খুবই ট্রল হইতেছে। সাথে হচ্ছে ইন্ডিয়ান যে বয়ান, যেটা শেখ হাসিনা খাওয়াইতো, ওগুলো বন্ধ করতে হবে। কারণ জুলাই এমনি এমনি হয় না। আর আপনারা যে ক্ষমতায় আসছেন, এটা কোনো সাধারণ কোনো সরকার বা সাধারণ কোনো প্রক্রিয়া আপনারা আসেন নাই। আপনারা আসছেন এগুলো বাস্তবায়ন করার জন্য, তাই না? একটা খুব বড় দায়িত্ব, সেটা মানতেছি। আর বিরোধী দল আপনাদেরকে সাপোর্ট করতেছে, সবই দেখতেছি। বিরোধী দল মানে চাইলে অনেক কিছু কাউন্টার দিতে পারতো, বা জানি না তারা কেন দেয় নাই, বা তারা দেওয়ার মতো যোগ্য কিনা। কারণ আমাদের মতো পাবলিক যদি আপনাদের ভুল ধরতে পারে, তাহলে তো ওনারা আরও আগেই ধরতে পারার কথা। তো ওনাদেরকে ওরকমভাবে কাউন্টার দিতে দেখি নাই সংসদে। তো এগুলো বন্ধ করুন, ওনাদের থেকে হেল্প নেন। আর যেই ব্যাংকের যেই লুটপাট হইতেছে, সে আগের শেখ হাসিনার আমলে যেরকম ছিল, এগুলো অফ করুন। কারণ আপনার নিয়োগ দেওয়া গভর্নর, উনি হচ্ছে ন্যাশনাল ব্যাংক, এটা হচ্ছে সম্ভবত আপনার আবুল সাহেবের ব্যাংক। তো ওখানে হচ্ছে আপনার কিছু টাকা পয়সা আর কি দিচ্ছে, মানে সহায়তা হিসাবে। এগুলো অফ করুন, ঠিক আছে? আপনার মামুরা এগুলো অফ করুন। কারণ আপনি অলরেডি আপনার যে কার্ডের বিষয় আপনি সামনে নিয়ে আসছেন, এই কার্ড খাল অনেক কিছু নিয়ে আসছেন, তো এগুলো আপনি এখনও মানে 1%ও করতে পারেন নাই। এই অল্পতে আপনি হাঁফিয়ে গেছেন। দেন হচ্ছে আপনি IMF-এর কাছে সম্ভবত লোন চাইছিলেন, ওখান থেকে আপনাকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্ট করার পরে দেন হচ্ছে আপনি এখন 1.5 মাসেই প্রায় 50,000 কোটি টাকা লোন নিছেন অভ্যন্তরীণ ব্যাঙ্কগুলো থেকে। তো এই অল্পতে হাঁপায় গেলে হবে? আপনি তো আপনার টার্গেট পূরণ করতে পারবেন না। আপনি যে 4 কোটি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 20,000 কিলোমিটার খাল খনন, 50 কোটি গাছ লাগানো, এগুলো তো আপনি পারবেন না। আপনার 2%ও পারবেন না, ঠিক আছে? আর আপনাকে এখন বর্তমানে যে মিডিয়া আপনার আশেপাশে আছে, এগুলো আপনাকে এখন ফ্যাসিস্ট করে তুলতেছে, এগুলো বুঝতে হবে। আপনি এসব মিডিয়ার উপরে আস্থা রাইখা, বা ওইসব মিডিয়া কী বলে, এগুলো রাইখা আপনি মানে কাজ করেন না, এটা হচ্ছে কথা। কারণ এই মিডিয়াগুলো মূলত ফ্যাসিস্ট তৈরি করে, এটা বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনার অধ্যাদেশ, সম্ভবত আপনারা 20-25 অধ্যাদেশ বাতিল করার প্ল্যানিং করছিলেন। দেন হচ্ছে কী হয়েছে আমি জানি না, মূলত ইন্টারন্যাশনাল ইয়ে নিয়ে থাকি, তো যেতটুকু সামনে আসে ততটুকুই বলতেছি। তো অধ্যাদেশগুলো আমার মনে হয় কি, বিরোধী দলের সাথে বৈশা যেগুলো বাস্তবায়ন না করলেই না, যেমন গুমের অধ্যাদেশ, ওরা আপনারা বাতিল করতে চাইতেছেন, আইনি রূপ দিতে চাইতেছেন না, তো এগুলো বাতিল করেন না, এটা হচ্ছে কথা। গাদ্দারের খাতায় নাম লেখায়েন না। আর হচ্ছে আপনি ক্ষমতায় বসার সাথে সাথেই আপনার মানে একবারে অন্ধভক্ত দলকানা এরকম অনেক পার্সনকে বিভিন্ন জায়গায় বসাই দিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বসাই দিয়েছেন। এগুলা সবাই করে, তবে আপনি যোগ্য লোক দিয়ে চাইলে এগুলো করতে পারতেন। সে আপনার দল করুক, সমস্যা নেই। এটা সবাই করে, যে তার নিজের দল থাকলে তার নিজের আশেপাশে যে আস্থাভাজন যারা থাকে ওদেরকে দিয়ে মূলত এগুলা কাজগুলা করায়, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে তারা কি যোগ্য, এগুলো মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আবার আগের মতো দেখতেছি এসি চালানোর জন্য নাকি থাইল্যান্ডে যাবে, আবার ইংরেজি শেখার জন্য নাকি কোন দেশে যাবে, এরকম দেখতেছি সচিব লেভেলের, ঠিক আছে, মানে সরকারি কর্মকর্তা লেভেলের। তো এসব সার্কাস বন্ধ করতে হবে। আর আপনি একটা উদ্যোগ নিয়েছেন টানেল, হ্যাঁ এটা অবশ্যই তৈরি করতে হবে, করেন, এটার প্রতি সম্পূর্ণ সাপোর্ট আছে আমার। কারণ হচ্ছে আপনি বহির্বিশ্বের ওখান থেকে এক্সপিরিয়েন্সগুলো নিয়েছেন, যে ইসরায়েল কীভাবে ইরানের যে আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করছেন। তো এরকম বাংকার টানেল এগুলো তৈরি করেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার লাইফ রিস্কে পুরো, এটা আমাদের জন্য সমস্যা বা দেশের একটা বদনাম, এটা আমরা চাই না, এটা করুন, সমস্যা নেই। তো আপনার সামনে ইউপি নির্বাচন,
তো এই ইউপি নির্বাচন আপনার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আপনি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম একটা স্থানীয় সরকার নির্বাচন। তো আশা করব এখানে আপনি মানে এটা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। নির্বাচনটা সুষ্ঠু করার জন্য একটা বড় চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, না হয় সেই আগের আমলেই বা আগের আমলের মতো বা আগের যে শেখ হাসিনার যে রিজিম ছিল আমরা ওই দিকেই ধীরে ধীরে চলে যাব। তো একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, এটাই চাই। আর হচ্ছে ভিন্ন মত, আপনি এই পর্যন্ত মনে হয় 1.5 মাসের ভিতরে সম্ভবত আপনি 5 জনকে গ্রেপ্তার করছেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আপনি মাত্র 1.5 মাস আসছেন, এখনই 5-7 জনকে আপনি গ্রেপ্তার করছেন, মানে কী বলবো আর, বলার কোনো ভাষা নেই। এগুলো বন্ধ করতে হবে। তো এখন আবার ইদানিং দেখতেছি আপনারই কিছু লোক, আপনার আশেপাশের কিছু লোক, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া, মানে কিছু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মী, ওরা শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলতেছে আপনার মানে হিসেবে, আপনার বিকল্প হিসেবে। তো এগুলোকে একটু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিরোধী দলের সহায়তা নিয়ে এগুলা করতে হবে, কারণ আপনি এবং জামাত আপনারা দুজনেই ভিকটিম। এগুলা আপনাদের জন্য সুখকর হবে না, জামাতের জন্য না। জামাত টিকে যেতে পারে, কারণ ওরা সিস্টেমে চলে যেতে পারবে, কিন্তু আপনাদের রাজনীতি একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। তো সব কথার এক কথাই হচ্ছে আপনাদের দুই দলের জন্যই এটা একটা চ্যালেঞ্জের বিষয়। অ্যাটলিস্ট এসব ক্ষেত্রে কিছু ন্যাশনাল ইস্যু আছে, এসব ক্ষেত্রে আপনারা এবং জামাত আপনারা এক থাকেন, এটা হচ্ছে কথা। আর আপনার এডুকেশন ব্যবস্থা এটাকে খুব সুন্দরভাবে সাজানো লাগবে। টেকনোলজি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ওই যে মিলন সাহেব চাওয়াবাজি করে, এগুলো দিয়ে চলবে না ভাই। এবার যে প্রশ্নপত্র পাশ হয়েছে এসএসসি এক্সামে, তো এটা নিয়ে কোনো জবাব আছে? কোনো জবাব নেই। এগুলো পড়তে হবে। আপনি এটা মনে করেন না যে শিক্ষিত জনগোষ্ঠী হইলে বা কর্মসংস্থান সৃষ্টি করলে আপনার দলের আবার লোক পাওয়া যাবে না, এসব চিন্তা করেন না, ঠিক আছে? দেশটাকে একটু সাজান, কারণ আপনি ওখানে ছিলেন, আপনি ওখানের কালচার সব কিছু দেখছেন, আপনি লন্ডনে ছিলেন, তো আপনি সব কিছু দেখছেন। একটু সময় নেন, সমস্যা নেই, আমরা ওয়েট করতেছি। কথা হচ্ছে একটা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা মূল, যেটা না করলেই না, বাস্তবমুখী, হাতে কলমে, কারিগরি, টেকনোলজি ভিত্তিক, খুব ইফেক্টিভ এসব শিক্ষা ব্যবস্থা তৈরি করেন। দেশের জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করেন। এগুলি আমরা চাই না বেকার ভাতা, এই ভাতা, সেই ভাতা, এগুলো দরকার নেই। আর অবশ্যই জুলাইকে সম্মান করতে হবে। আর জুলাই যে সনদে LGBTQ এরকম কিছু আপনার ক্লজ আছে, এগুলাকে দুই দল মিলে, আপনারা তো মূলত 3 দল, এনসিপি সহকারে, এরকম মূল 3 দল বা মূল 2 দল, আপনারা এগুলা নিজেরা বসে প্রয়োজনে ঠিক করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। মানে যেগুলা এই দেশের জন্য মঙ্গল ওগুলোই রাখবেন, আর যেগুলা মঙ্গল না ওগুলো হচ্ছে আপনারা বাইপাস করার ট্রাই করবেন। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ, বিশেষ করে আপনার যে ছাত্রদল, কারণ আপনার সামনে কয়েকটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে নিজের দেশের অভ্যন্তরে, একটা হচ্ছে বহির্বিশ্বে, আর একটা হচ্ছে নিজের দলে। আপনার মূল 3টা চ্যালেঞ্জ। তো 3টা চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ আমি বলি, সেটা হচ্ছে আপনার যে ছাত্রদল, এরা হচ্ছে পায়ে পাড়া দিয়ে শিবিরের সাথে, যেটা দেখতেছি শিবিরের সাথে জাস্ট হচ্ছে ছাত্রলীগ আপনার কমিটিতে ঢুকতেছে, আপনাদের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ ঢুকতেছে, আমাদের দেশের রিপোর্ট। দেন হচ্ছে সম্ভবত ডিসেন্টের একটা প্রতিবেদন দেখলাম, হিউমার স্ক্যানারের একটা প্রতিবেদন দেখলাম, সেটা হচ্ছে আপনার
ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভেতর ওই দিন যে গ্যাঞ্জামটা হয়েছিল, ওই গ্যাঞ্জামটা মূলত ক্রিয়েট করছে আপনার হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ খুবই খুশি। এগুলো নিয়ে একটা রিপোর্ট করছে রিউমার স্ক্যানার। তো এগুলো থেকে খুব থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা দুই দল ভিকটিম, আপনারা দেখেন প্রতিটা কাণ্ডেতেই দুইটা দল থাকে মূল। তা আপনার একটা অপোজিশন বিপরীত দল বিরোধী দল রাখবেন না, তাহলে তো আপনি একনায়কতন্ত্র হয়ে গেলেন। আর রাশিয়াতে তো বিরোধী দল আছে, তাই না? নামমাত্র। চীনেও আছে, উত্তর কোরিয়া, এগুলো বিরোধী দল আছে নামমাত্র। তো এগুলো তো রাখতে হবে। আপনারা এগুলো যদি এখনও দমন করেন তাহলে তো হলো না, বরঞ্চ আপনাদের শক্তি ক্ষয় হবে, তাই না? আপনাদের যখন হেল্প লাগবে আপনারা ওদের থেকে হেল্প নেবেন, এটাই তো মানে সিস্টেম। তো এগুলা থেকে করতে হবে। আর আপনার যে আদুবাই কমিটি ছাত্রদলের, এগুলো হচ্ছে ক্লিন করতে হবে। শিক্ষিত মেধাবী যেটা খালদা জিয়া ভুলে গেছে, এগুলো আনতে হবে। আপনি ওই গান চুট্টি দিয়ে আপনি করতে পারবেন না। ওরা এখন পায়ে পাড়া দিয়ে শিবিরের সাথে গেঞ্জাম করতেছে, এগুলো অফ করতে হবে। আর হ্যাঁ, শিবির ওদের হয়তো বা কোনো ফল থাকতে পারে, এটা হচ্ছে কথা। আর সাথে নতুন যেই বড় খবর সেটা হচ্ছে দেখতেছি যে ছাত্রলীগও আপনার হচ্ছে কমিটি দিতেছে। এগুলোর দিকে আপনার হচ্ছে খুব নজর দিতে হবে। আপনি ডিজিএফআই একটা গোয়েন্দা সংস্থার উপর ডিপেন্ড করে আপনি টিকতে পারবেন না। আপনার হচ্ছে নিজের ব্যক্তিগত একটা গোয়েন্দা টিম থাকতে হবে। রাশিয়াতে কী হয়েছে, প্রতিটা কান্ট্রি যারা হচ্ছে আপনার মানে একনায়কতন্ত্র হইলেও খুব ভালো রেজাল্ট দিতেছে, ওরা হচ্ছে আপনার মানে এরকম কয়েকটা গোয়েন্দা সংস্থা রাখে। আপনি এক ডিজিএফআইয়ের উপরে ভরসা করে থাকেন, এটা হচ্ছে কথা। কয়েকটা গোয়েন্দা সংস্থা তৈরি করুন, যেন একটা ফল করলে যেন আরেকটা রানিং থাকে। কারণ একটা গোয়েন্দা সংস্থা হচ্ছে একটা দেশের চোখ, একটা দেশের মস্তিষ্ক, সব কিছুই ওরা। তো গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দেন, খুব ইফেক্টিভ কিছু করতে হবে, এটা হচ্ছে কথা। কারণ ওরা কমিটি দিতেছে, ওরা হচ্ছে ধীরে ধীরে করবে, ওই বিষয়ে একটু পরেই দিয়েছে। আর যেটা আগে বললাম যে চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো অফ করতে হবে। এগুলো দেখেন, এগুলো অফ করলে আপনার হচ্ছে জিনিসপত্রের দাম মানে অনেক নিয়ন্ত্রণ থাকবে, এটা হচ্ছে কথা। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এগুলো একবার আপনি অফ করে দেখেন, দেখবেন যে মানে আপনার যদি এখন আমাদের দেশের ইনকামটা মূলত কি রেমিটেন্স আর হচ্ছে পোশাক, তাই না? তো এটা কোনো ঘটনাই না। যদি আপনি একটা কৃষক, একটা মানে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা সবজি বিক্রি করলো 10 টাকা, ওটা টাকা আস্তে আস্তে হয়ে যায় 60 টাকা। কীভাবে? 10 টাকা সেল করে মনে করেন যে যাতায়াত কস্ট না হয় ধরলাম আরও 10 টাকা, যেটা সর্বোচ্চ না হয় বিক্রি হইতে 25 টাকা 30 টাকা, কীভাবে 60 টাকা হয়? তো এগুলো অফ করতে হবে আর কি। এগুলো অফ করে দেখবেন জীবনযাত্রার আপনার হচ্ছে মানটা অনেক হাই হয়ে যাবে। আপনি এই যে পে স্কেলে যে বেতনটা পাইতেছে সরকারি চাকরিজীবীরা, দেখবেন যে এটাতেই সুন্দরভাবে সে চলতে পারতেছে, ব্যাংক ব্যালেন্স করতে পারতেছে। তো এসব চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো করার জন্য আপনার আশেপাশে এখন তেলবাজরা ঘুরতেছে। এটা ঠিক যখন দেখবি যে আপনার সময় খারাপ, তখন আপনার সাথে পোল্টিবাজি করবে। আপনি লিখে রাখেন, এটা আপনিও জানেন। শেখ হাসিনা আগে বলতো না যে 15 আগস্ট এতগুলো লোক কই ছিল, ঠিক আপনার অবস্থা ওরকম হবে। এই চাটুকার লেভেল, এই শ্রেণীটা, এদেরকে টোটালি আপনার বয়কট করতে হবে। আমি জানি এগুলো আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং, এগুলো মানে একদিনে তার পারবেন না, এগুলো আপনার অনেক টাইম দরকার। আপনি সময় নেন, সমস্যা নেই, আমরাও দেখি আপনি কী করেন। কারণ আপনার সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে এনসিপি। এনসিপিতে আপনার হচ্ছে সাবেক শিবির, বিএনপির অনেক আছে, মানে এরা হচ্ছে আরেকটা কয়েকটা প্রক্সি টিম হয়েছিল আপনার হচ্ছে জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে কয়েকটা প্রক্সি টিম হয়েছিল। ওই প্রক্সি টিমগুলো ভাঙে কিন্তু এখন আবার সবাই এনসিপিতে আসতেছে। তো এনসিপি হচ্ছে আপনার এফেক্টিভ একটা দল হয়ে যাইতেছে, জামাতও তার গর্ব চাইতেছে। তো এই চ্যালেঞ্জগুলো নিতে হলে আপনাকে খুব আকর্ষণীয় কিছু কাজ করতে হবে, না হয় আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন না। আপনি না হয় এই টার্মে টিকলেন, আপনি তো ক্ষমতা আসেন নাই, আপনাকে আনা হয়েছে।
ঠিক আছে? তো সামনে কী করবেন বলেন? এখন বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট সচেতন, সবাই এখন ইন্টারনেট ইউজ করে। আপনি যতই মনে করেন যে ওই যে কয়েকটা ফোর্স দেখলাম আর কি, খুব মানে আমার অ্যাকাউন্টও আছে ফেসবুকে, ওরা হচ্ছে জিয়া সাইবার ফোর্স, এগুলো দিয়ে কি আপনি ওদেরকে ঠেকে রাখতে পারবেন? মানুষের, হ্যাঁ ঠিক আছে মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সব কিছু করে, সবই মানলাম, তো এগুলো দিয়ে কি মানে মানুষ তার এখন বোকা নেই, এখন তো অনেক কিছুই বুঝে, তাই না? এগুলো দিয়ে আপনি কদিন ঠেকে রাখবেন? তো এখন হচ্ছে আপনার জিয়া সাইবার ফোর্স, আর একটা হচ্ছে কি ফোর্স জানি। তো এই ফোর্সের কাজ হচ্ছে আপনার, ওদের তো ব্রেন নাই, মেধা কম, ওরা হচ্ছে মানে, হ্যাঁ দেখি তো আমার ফ্রেন্ড লিস্টে আছে এরকম কয়েকজন, ওরা ওই যে ওরা সম্ভবত মাসিক একটা কিছু ভাতা টাতা পায় আর কি, ওরা হচ্ছে ওই কপি করে ওখান থেকে, ওদের তো নিচের কোনো মানে ইয়া নাই, ইউনিক কোনো থিঙ্ক নাই, ওরা হচ্ছে ওখান থেকে কপি করে দেন হচ্ছে আবার এখানে ফেসবুকে মারে, এই জায়গায় মারে, ওই জায়গায় মাইরা দেয় আর কি, মানে লেখা একটাই, আপনিও দিতেছেন আমি দিতেছি, সবাই এটা শেয়ার করতেছে, ঠিক আছে? তো এগুলো দিয়ে তো আপনি পারবেন না, আপনি মানে ক্রিয়েটিভিটি তৈরি করে যারা, এরকম কিছু ছাত্রনেতা তৈরি করেন, ওদের থেকে আপনি অনেক ফলন পাইবেন আর কি, এটা হচ্ছে কথা সামনের দিনগুলোতে, কিন্তু আপনার এই সাপ্লিগুলোতে আপনি পাইবেন না। ওরা হচ্ছে আপনার দল করতেছে, আপনার হচ্ছে সন্ধ্যাবেলা ওয়েট সেবন করবো, এরপর হচ্ছে যখন পুলিশ ওদেরকে ডিস্টার্ব করবো, দেন হচ্ছে যে থানাতে নেয় পুলিশ, তো ওই থানা থেকে ছাড়ে আনার জন্যই মূলত আপনার এই বিএনপি রাজনীতি করে, কারণ যেহেতু দল এখন একটাই আছে আপাতত, ঠিক আছে? ওরা তো আর ভালোবাসে ওই আদর্শভিত্তিক রাজনীতি করে না, ওরা হচ্ছে ওই রাজনীতিই করে, পেটনীতি। তো এগুলো আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং, এগুলো আপনি কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন সেটা আপনি জানেন। আপনি আরও কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউনূস সরকার কিছু করছে না করছে, ডিফেন্সের কিছু চুক্তি করে গেছে বা কিছু কথাবার্তা খসড়া আকারে ছিল, কারণ সামনের আপনার হচ্ছে যুদ্ধটা হবে ড্রোন ভিত্তিক, মনুষ্যবিহীন, যেমন আপনি দেখেন হিজবুল্লাহর ড্রোনগুলা কি ইফেক্টিভ, ওগুলো ট্রেস করতে পারতেছে না, ওগুলোতে নাকি অপটিক্যাল ফাইবার ইউজ করে। এই হিজবুল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া, মানে যেটা আমি দেখলাম টুইটারে, সেটা হচ্ছে ওই অপটিক্যাল ওই ইয়াটা এক্সপিরিয়েন্সটা নিচ্ছে আপনার হচ্ছে থেকে ইউক্রেন রাশিয়াতে কীভাবে ড্রোন অ্যাটাকগুলো করতেছে, রাশিয়া ধরতেই পারতেছে না যে দিক দিয়ে ড্রোন আসতেছে, তো ওখান থেকে আসতেছে। তো এইসব যুদ্ধের এক্সপিরিয়েন্সগুলো আপনি কাজে লাগান, আর যেই ড্রোনের চুক্তি, যুদ্ধ বিমানের চুক্তি যেগুলো করে আসছে, বিশেষ করে তুরস্কের সাথে চুক্তি না করলেও কথা মানে একটা খসড়া লেভেলে গেছে, এগুলো আপনি করেন। আর চুক্তি যদি আপনি ইন্ডিয়ার চাপে করেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ার সাথে বাহানা ধরেন, নাটক করতে থাকেন, সমস্যা নেই, কিন্তু কাজের কাজ করে যান, ঠিক আছে? ইন্ডিয়ার সাথে নাটক করেন, বাহানা ধরেন, আর আমাদের জনগণকে বা আমরা যারা আছি আমাদেরকে ভুলভাল মানে ইন্ডিয়ান পয়েন্ট শোনালেও শোনাতে পারেন, কিন্তু আপনি মূলত কাজ করে যান, সেটা হচ্ছে কথা। মানে ইন্ডিয়ারে হচ্ছে আপনি তো ওদের কথাই আসছেন, আর ওরাও কিন্তু আপনার প্রতি ঠেকা, ঠিক আছে? ওদের তো আর মানে এখানে প্ল্যান বি তো আর রেডি নেই, কারে ক্ষমতা আনবে এক সেনাবাহিনী ছাড়া। তা আপনি ওদের সাথে নাটক করে যান, এটা হচ্ছে কথা। তো যেটা বলতাম যে চুক্তিগুলা ইউনূস সরকার করে গেছে, এগুলার বরখেলাপ করেন না, কারণ বরখেলাপ করলে হবে কি, আপনার বহির্বিশ্বে আপনার ইজ্জতটা থাকবে না যে বাংলাদেশ চুক্তি মানে না, ঠিক আছে? এগুলো করে আছেন। আর তিস্তার যে সমস্যা, পানির যে একটা প্রবলেম, এগুলো বিরাট একটা বড় প্রবলেম। তো এগুলোর জন্য আপনি চীনের সহায়তা নিতে পারেন, ওরা আপনাকে মন খুলে হেল্প করবে, ঠিক আছে? কারণ ওদের এখন আমাদেরকে দরকার, আর আমাদেরও চীনকে দরকার, ঠিক আছে? এগুলো টেকনিক্যালি করতে হবে, এগুলো আপনি করে যান, এটা হচ্ছে কথা। আপনি তো এবার হচ্ছে আপনার তেল নিয়ে খুব ঝামেলা পড়ছে, হরমুজ প্রণালী রোডটা অফ হওয়ার কারণে। আমি আগেই বলছি ভিডিওটা একটা পরামর্শ ভিত্তিক, অনেক কিছু থাকবে এখানে। তা আপনি বিকল্প অল্টারনেটিভ রুট তৈরি করেন,
হ্যাঁ, দেখছি রাশিয়া থেকে আপনার মানে তেল আনবেন বা গ্যাস যেটি আনবেন, এটার জন্য আপনি ইয়ার পারমিশন নিচ্ছেন, কী জানি বলে, মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা দেখছি। তো এরকম অল্টারনেটিভ কিছু রূপ থাকতে হবে। আর যেটা দেখলাম সেটা হচ্ছে চীন আপনাকে সাইডে দিতে চাইতেছে তেল, ওদের রিফাইনারি যে আছে ওখান থেকে আর কি আপনার হচ্ছে তেল দিবে, কিন্তু আপনি ওদেরটা রাখলেন না, আপনি বরঞ্চ কী করলেন, আপনার সরকার কী করলো, আপনার সরকার ভারতের সাথে সাইদা বলতেছে তুমি আমাকে তেল দাও পাইপলাইন দিয়ে, চীন আপনাকে বলতেছে আমি সাইদা তোমার দিতেছি, আর আপনি কি ইন্ডিয়ার কলেজে উঠলেন আবার। তো যাই হোক, এগুলো আপনি টেকনিক্যালি কীভাবে সামলাবেন সেটা আপনি জানেন, এটা হচ্ছে কথা। আর আপনারা যেই কথা বলে আসছেন, কারণ আপনাদের তো এখন আগের কথার সাথে বর্তমান কোনো বয়ানের কোনো মিল নেই, তো এগুলা কিছুটা হলে বাস্তবায়ন করেন, এটা হচ্ছে কথা। আর এই হাদি হত্যার বিচার, এটা অবশ্যই আপনি ভারতকে চাপ দেন যেভাবে পারেন আর কি। মূলত ভারতের ঠেকা, আমাদের বাংলাদেশে ভারতের ঠেকা, আমাদের ঠেকা নেই তেমন একটা, যদি আমরা ওরকম অল্টারনেটিভ কিছু বের করতে পারি। কারণ এই হাদি আপনার হচ্ছে ইন্ডিয়ান কালচার যেটা, সেটার বিরুদ্ধে আপনার বাংলাদেশে যুদ্ধ করছে, আর্মির বিরুদ্ধে ছিল, তারপরে আপনার সচিব যারা ওদের বিরুদ্ধে ছিল, মানে টোটালি ও একটা এরপর এলিট শ্রেণী, ওদের সবার এগেনস্টে চলে গেছে, যার কারণে ও আপনার মারা পড়ছে, যেটা আমরা অবশ্যই বিচার চাই। আর এখন তো দেখতেছি যে আওয়ামী লীগের হচ্ছে আপনার যারা, যেটা বলতেছিলাম যে আওয়ামী লীগের যারা হচ্ছে আপনার ছিল নেতা, মোটামুটি ফৌজদারি, এরকম অনেকে ছাড়া হইতেছে, এগুলোর বিষয়টা সতর্ক থাকবেন, এটা হচ্ছে কথা। তো পরামর্শ মানলে আপনার লাভ, না মানলে আপনি নিজের দল ক্ষতিগ্রস্ত করবেন, প্লাস হচ্ছে রাষ্ট্রের একটা বড় ক্ষতি করবেন, আপনার নিজেরও ক্ষতিটা ডাইকে আনতে পারেন। এগুলা কী করবেন, কীভাবে সলভ করুন সেটা আপনি জানেন।